হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তো ভালোই আছি। কয়েকটা দিন তো আমি ভীষণই ঘোরাঘুরি করছি, কারণ মেয়ের এক্সাম শেষ বলে এরপর তো আর পারবো না। তো আজকে সেই মতো আমি বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরে, দক্ষিণ কলকাতা, সরি দক্ষিণেশ্বরে না, দক্ষিণ কলকাতা কালীঘাটের উদ্দেশ্যে আর কি। 51 সতীপীঠের আর একটা পীঠ হলো কালীঘাট। এখানে নাকি মায়ের মানে পায়ের 4 আঙুলের মধ্যে কোনো এক পায়ের 4 আঙুল নাকি ওখানে পড়েছিল। তাই সেই সতীপীঠই আমি দর্শন করতে যাচ্ছি। দেখো আমাদের বাস এসে গেছে। আর আমরা ননস্টপেই যাই, যেহেতু ট্রেনে বেশি যাই না, কেননা ট্রেনে গেলে না একটু লেট হয়, আর বাসে গেলে কি হয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো তার জন্যই আমরা বাসেতেই চড়ে গেছিলাম। তো এখানে দেখো, এটা ছিল গঙ্গাটা বেশ ভালো রকম উপভোগ করছিলাম। আর এখানে কিন্তু মানে বাচ্চারা খেলে, গার্ডেন আর কি, প্লে বাগান আর কি, খেলাধুলো করে আর কি। আর এখানটা দেখতে পাচ্ছ গঙ্গা পেরিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এটা কিন্তু ছিল ইডেন গার্ডেন, মানে কলকাতার সবথেকে বড় যে ইডেন গার্ডেন আছে না, সেটাই কিন্তু ছিল স্টেডিয়াম। আর আমার হাজব্যান্ডই আমাকে বলছিল। আর এখানটা ছিল আকাশবাণী দপ্তর, যে আকাশবাণী আগে রেডিওতে হতো, সেই দপ্তরটাই এখানে ছিল। তো দেখো আমরা নেমে পড়েওছি বাস থেকে। নেমে এবার হাঁটছি আর কি। এবার মানে আমাদেরকে মেট্রোয় চাপতে হবে, মেট্রোয় চেপে কালীঘাট স্টেশনে আর কি নামতে হবে। তো আমরা মেট্রোতে করেই যাব বলে ঠিক করেছিলাম, কারণ মেট্রোতে যাবো বলে না, মেট্রোতে করেই যেতে হয়। তো মেট্রোর উদ্দেশ্যেই আমরা যাচ্ছিলাম। আর এত ঠান্ডা পড়েছে, জাঁকজমক করে ঠান্ডা পড়েছে আর কি। আর টাওয়েল টাওয়েল যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি, চাদর টাদর গায়ে জড়িয়ে ভালো করে নিয়ে আর কি যাচ্ছিলাম। তো দেখো আমরা মেট্রোয় উঠেছি। মেট্রোতেও কিন্তু ভালোই ভিড় ছিল, যেহেতু ছুটির সিজন না, বছরের শেষ। আর যেহেতু শীত পড়ে গেছে, তার জন্য তো সবাই মানে বেরোবে আর কি, ঘুরতে বেরোবে, যার জন্য তো সবাই বেরিয়েছে, তার জন্যই ভিড়। তো দেখো আমরা ফাইনালি মনে হয় পৌঁছে গেছি। আর এখানে মানে দেওয়ালগুলোয় কালীঘাটের মন্দিরের মানে পিকচারটা করা আর কি, ছবি দেওয়া। আর লিফটে উঠে আমিও আসলাম। লিফটে উঠতে একটু ভয় লাগে, এই সিঁড়ি, চলন্ত সিঁড়িগুলো এগুলো। তো যাই হোক, এটা আমরা যাচ্ছিলাম স্কাই ওয়াক দিয়ে যাচ্ছিলাম। এই স্কাই ওয়াকটায় কেউ ছিল না, বেশ ভাবছিলাম একটু ছবি তোলা গেলে ভালো, তো ছবি তুলেও ছিলাম অবশ্য। খুব ভালো লাগছিলো স্কাই ওয়াকটা দিয়ে যেতে। নিচে দিয়ে একটু ভিড় ভাট্টা আছে আর কি, বাস ট্রেন এইসবের ভিড়। আর এখানটা দেখো কালীঘাট মন্দিরের মানে ছবির ওইখান মানে দেয়ালটায় করা আর কি, খুব সুন্দর দেখতে লাগছিলো। এখানটাও আমরা ছবি তুলেছি। আর এখানে দেখো কত মানে দোকান তো থাকবেই, যেহেতু 51 সতীপীঠের এক সতীপীঠ বলে কথা, সেহেতু ভীষণ একটা বড় জায়গা আর কি। সিদ্ধস্থান নাকি বলে না, সেই রকম তারাপীঠ, সিদ্ধপীঠ। আর তো দেখো এসে দেখলাম ভালোই ভিড়, মানে লম্বা লাইন, ভালোই মানে ভিড়। তো আমি তো ভেবেছিলাম ভিড়ই হোক যাই হোক, আমি ভিড়ের লাইনেই দাঁড়াবো, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু অতটা ধৈর্য লাগে না ওর, তো যার জন্য আমরা এই দোকানে ঢুকে পড়েছিলাম। জুতোগুলো খুলছিলাম। খোলার পর উনি মানে যিনি পান্ডা ছিলেন আর কি, তিনি বলছিলেন যে কত টাকার পুজো নেবেন। আমরা কিন্তু 151 টাকার পুজোটাই আমরা নিয়েছিলাম। আরও অনেক রেট বাড়াচ্ছিল, আমরা অতটা আর করিনি, মানে নিইনি। আমরা 151 টাকারটাই নিয়েছিলাম। আর জবা ফুলের মালাও নিইনি, মালাটা ছোট্ট মালা নিয়েছিলাম, ওতে যেটা থাকে আর কি। আর এই হলো আমাদের পান্ডা, ইনি আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর আমি বললাম, আমার হাজব্যান্ড যেহেতু মানে স্পেশাল লাইনে দাঁড়াবে ঠিক করেছে, এত ধৈর্য নেই ওনার। তো আমিও স্পেশাল লাইনেই গেছিলাম। তো প্রচণ্ড বড় কিন্তু লাইনটা ছিল। যাক, একদিকে গেছি ভালোই করেছি, কেননা তাড়াতাড়ি করে বাড়িটা পৌঁছে আসতে পেরেছি, নাহলে এত ধৈর্য বোধহয় লাগতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হতাম। তো যাই হোক, দেখো আমরা পৌঁছেও গেছি কালী মায়ের উদ্দেশ্যে। ওখানে কিন্তু ছবি তুলতে দেয় না। আমি বকাঝকা খেয়ে কিন্তু একটু ভিডিও করেছি, মানে ফোন অ্যালাউ নেই খুব একটা। আর তোমরা শুধু ভিড়টা দেখে দেখে চলো। দেখো, আর এই কালীবাড়ি, এই যে কালীঘাটের কালীবাড়ি তো বলে, এটা হবে হয়তো কালীবাড়ি। আর এখানটা যেটা ছিল, এখানে দেখো এখানে কি হচ্ছে, সিদ্ধি লাভ করে নাকি ঠিক জানি না, কিসের যাগযজ্ঞ হচ্ছে আমি ঠিক জানি না। সবাই বসেছিল, আমি একটু প্রণাম করলাম। আর দেখো দুপাশারই অনেক দোকান আছে, আর সমস্ত মানুষেরই ভিড় আছে, মানে মোটামুটি ভালোই ভিড় আছে আর কি। তো আমরা ভালোভাবে পুজো দিলাম। না, এখনও মনে হয় দেওয়া হয়নি, এখনও আমি মানে যাচ্ছিলাম, ভেতরে ঢুকছিলাম। এই যে ফাইনালি এই জায়গাটার কাছে আসছি। এবার এসে এই যে এইখানের জায়গাটায়, এই যে আমাদের মানে পুজোর ডালি ছিল, অনেক মিষ্টি ছিল। আর এখানে দেখো শুধু কী হারে ভিড়টা, শুধু দেখো, মানে এত ভিড়ের মধ্যে মনে ছিল না ফোন টোন ছিটকে না পড়ে যায়। যাই হোক, কিছু হয়নি। যাই হোক করে ঠাকুরের দর্শন করলাম। আর আমি এখানটায় একটু ছবি টবি তুলছিলাম। দেখো এখানে এটা কালী মায়ের মন্দির। আমি বললাম আমার হাজব্যান্ডকে একটু আশেপাশগুলো দেখাও, তো ও সেটাই দেখাচ্ছিল আশপাশগুলো।
আর মন্দিরটা খুব সুন্দর, আটচালা বা অনেকটা জায়গা জুড়েই মন্দিরটা দেখলাম। আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম, এর আগে কিন্তু আমি কোনোদিনই কালীঘাটের মন্দির আসিনি। এই ফার্স্ট টাইম এলাম, যাক খুব ভালো লাগলো। আর আর এই কিউট বাচ্চাটাকে তোমরা দেখো, আমার দিকে দেখে রেখে যাচ্ছে, তো ওর যাই হোক একটু ছবি তুলে নিয়েছিলাম আমি। তো যাই হোক আমাদের পুজোটা ভালোভাবেই সারা হলো। সারা হওয়ার পর আমরা এখানে একটু ধূপ দিচ্ছিলাম আর কি। এখানটা মানে পুজো দেওয়ার পর এখানেই ধূপ দেয়, যে ধূপের ডালিতে যে ধূপটা ছিল, সিঁদুরটা ছিল, ওইগুলোই নিয়ে ধূপটা দিলাম আর কি। আর এখানে দেখতে পাবে যে বলির যে হাঁড়ি কাঠগুলো ছিল, আমরা ওখানটাতেই নামছিলাম, নেমে ঠাকুরকে পুজো করছিলাম, ঠাকুরের পুজো দিচ্ছিলাম আর কি। ওই বলির কাঠগুলো একটু প্রণাম করতে বলছিল। তো ওইখানে কিন্তু যারা মানত থাকে বা কোনো কিছু মানত আর কি থাকে, তখনই কিন্তু ওই এইখানটা করে বলি দেওয়া হয় মনে হয়। আমি ঠিকঠাকভাবে জানি না, তবে বলির কাঠ যেহেতু এখানটাই তো নিশ্চয়ই হবে, বলি দেওয়া হয়। তো আজকে কিন্তু কোনো বলিই পড়েনি। তো আমি এখানে বললো সিঁদুরটা ঢেলে দাও, আলতাটা ঢেলে দাও। তো আমি এখানে আলতা সিঁদুর এগুলোই ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু ভালো করে প্রণাম করলাম। আর দুখানা বলির কাঠ ছিল এখানে, যেহেতু কালী মার কাছে তো বলি পাঁঠা বলি হয়, এটা তো তোমরা সবাই জানো, কালী মার জন্য এগুলো হয়ই। আজকাল অনেকে বলি মানতে চায় না, বাট কিছু কিছু ক্ষেত্রে সনাতনীদের এই নিয়মটা থেকেই থাকে, কিন্তু বলিটা দিতেই হয়। যাক এরও নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, কোনো মানে পুরাণে আর কি। তো সেটা তো আমরা জানি না, যাই হোক আমরা এখানে প্রণাম করলাম, ভালোভাবেই আমাদের পুজোটা দেওয়া হলো। প্রথমে ঠাকুরের দর্শন পাচ্ছিলাম না, তো তারপরে কিন্তু আমি পেয়েছি। যাই হোক করে ঢুকে ডাকে ভিড়ের মধ্যে ঠাকুরের দর্শন নিয়ে আরতি মাথায় নিয়ে এসেছি। আর এটা ছিল একটা শিবের মন্দির, ওইখানেই ছিল আর কি। তো এটাকেও প্রণাম করলাম এখানে বাবা ভোলানাথকে। আর তার এখানে দেখো ভিড়টা প্রচণ্ড কিন্তু ভিড় ছিল। আর এখানে ভোলানাথের পিকচারটা আমি ভালোভাবে একটু ছবি তুললাম, ছবি তুলে নিয়ে এবার দেখো আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। ভাবছিলাম কি কিনবো কি কিনবো না ভাবছিলাম, ওখান থেকে আমরা যেখানে মানে জুতোগুলো খুলেছিলাম সেখান থেকে জুতোগুলো পরে নিয়েছিলাম। পরে নেওয়ার পর এবার আমাদের দেওরের সাথে দেখা, আমার দেওর যেহেতু এখানেই থাকে আর কি, তো জন্যই ও এসেছিলো। ওর ফুড মানে খাবারের যে শপিং মলটায় থাকি, ও সেখানেই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। তো যেতে যেতে দেখো এইখানে একটা নকুলেশ্বর মন্দির হয়েছে, নতুন শিবের মন্দির আর কি। আমার দেওর আমাদেরকে এটাই দেখাচ্ছে যে যাও ওখানে প্রণাম করে এসো, নকুলেশ্বরের মন্দির বাবা ভোলানাথ। আর এখানে আমি একটু জল নিলাম, এই জলটাতে কিন্তু 10 টাকা দাম নিয়েছিল, খুব একটা বেশি দাম নেয়নি। আর যেহেতু মহাদেবের মাথায় জল ঢালার নিয়ম একটা একটা তো আছেই, তো আমিও জল ঢাললাম। ভালোভাবেই বেশ দর্শন করলাম। নকুলেশ্বরটা কিন্তু শিলা মূর্তি ছিল মনে হচ্ছে, মানে পাথর পাথর টাইপের, পাথর মূর্তি না শিলা মূর্তি ঠিক জানি না, পাথর পাথর। তো যাই হোক খুব ভালো লাগলো এই বাবা ভোলানাথের দর্শন পেয়ে, কালী মায়ের দর্শন পেয়ে, বাবা ভোলানাথের দর্শন পেয়ে খুবই ভালো লাগলো। বছরের শেষটা মানে ভগবানের পুজো দিয়ে কাটাতে পেরেছি, এটা খুবই আনন্দর মতো লাগছিল। আর আমি একটু ঘন্টাটায় হাত পাচ্ছিলাম না, যাই হোক করে মানে একটু লাফিয়ে লাফিয়ে ঘন্টা বাজালাম। আর এখানেও এই যে স্কাই ওয়াকটা ছিল, এখানেও বাবা ভোলানাথের ছবি মানে পেন্টিং করা আর কি। আর এইটা যে এসে গেছি, এটা ছিল আমাদের দেওরের ফুড মার্কেটটা ছিল, ওখানেই আমরা ঢুকবো। কেননা আমার দেওরও বলছে যে এসো এখানে এখানে দেখে যাবে কেমন মানে শপিং মলটা আর কি। তার আগে দেখো এই যে এইটা হচ্ছে দুর্গা মন্দির একটা, খুব সুন্দর, এত সুন্দর দেখতে না। এই মা দুর্গার নাকি অনেক গহনা আছে, সেগুলো এখন পরায় না, সেগুলো পুজোর সময় পরায়। আর পুরো মূর্তিটা দেখেছো, পিতলের মূর্তিটা, তাই না? পিতলেরই তো হবে, হ্যাঁ পিতলেরই মূর্তিটা। ও আমাকে কি একটা বলছিল যে সোনার কী সব, সোনা দিয়ে কি করা নাকি, আমার যেহেতু এখন মনে নেই। তো তারপর দেখো আমরা এসে গেছি দেওরের এই শপিং ফুড মার্কেটটায়। এখানে যাবতীয় সমস্ত খাবার জিনিস পাওয়া যায়, সমস্ত রকম। ফুড মার্কেট মানে তো তোমরা জানো শপিং মলের মতো আর কি, এটা জামা কাপড় বা ড্রেস না, এটা সমস্ত রকম খাবারের সমস্ত কিছু ও কিন্তু এখানেই থাকে। পাশে একটা মেস নিয়ে ওখানে শোয়, আর সারাদিন এখানে ডিউটি করতে হয়। তো আমি তো দেখছিলাম, আর আমার তো শপিং মল মানে এলে তো আমার মনে হয় যে কিনি না নিই, এটা ওটা সেটা আমার দেখতে ইচ্ছা করে। আমি কিন্তু অনেক কিছু দেখছিলাম, বাট তেমন কিছু নিইনি। তোমাদেরকে নেক্সট একটা ব্লগে শেয়ার করবো যে আমি কী কী নিয়েছি। দেখছিলাম অনেক কিছুই, বেশিরভাগটা কিন্তু দেওরই কিনে দিয়েছে অনেকটা আর কি। মোমো পাওয়া যাচ্ছিলো, তারপর নাগেটস পাওয়া যাচ্ছিলো, চাউমিন ম্যাগি শুধু বাড়িতে যেয়ে ফ্রাই করে নিলেই হবে আর কি। তো ও কিন্তু সেগুলোই কিনে দিয়েছিল। আর আমি এই চকলেটগুলো দেখছিলাম, আমি কিন্তু নিইনি চকলেটগুলো, কারণ প্রচুর দাম ছিল। শুধু মন গেলেই তো হবে না, পয়সাটাও বের করতে হবে, যার জন্য আমি বেশি কিছু নিইনি। আর যা কিনেছিল দেওরই কিনেছিল বললাম তো। তো এই চকলেটগুলো দেখলে কিন্তু খুব খেতে মন যায়, যাই বলো, আমার তো মন যায়, আর কার কী যে মনে যায় জানি না। তারপর দেখো তোমাদেরকে এগুলোও একটু দেখালাম, এই যে মার্কেটটার মধ্যে মানে বা এই মলটার মধ্যে কী কী আছে, নানান রকম জিনিস আছে, নানান রকম সস, চাটনি, আচার, ওটস, মানে নানান রকম ভিন্ন ভিন্ন জিনিস আর কি।
তো খুবই ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিলো। তো এবার আমরা বেরিয়ে পড়েছিলাম মল থেকে। বেরিয়ে দেখলাম এখানে বাবা ভোলানাথ, এখানেও একটু আমি প্রণাম করে নিলাম, কেননা রাস্তার পাশে ঠাকুর দেখলে আমার আবার প্রণাম করতে ইচ্ছা করে, এড়িয়ে যেতে ইচ্ছা করে না। এটাকে সবাই হাস্যকর হিসেবে নেবে, বাট আমি এটা, আমার কিছু যায় আসে না। তো তারপর দেখো বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসা হয়নি, শুধুমাত্র চা আর দুটো বিস্কিট খেয়েছিলাম। আর ইডলি তো আমার ফেভারিট, এত ভালো লাগে ইডলি খেতে যে কি বলবো। ইডলি সাম্বার দিয়ে আমি খুব, তো মানে মনের আনন্দে আমি খেয়েছিলাম ইডলি সাম্বার সমস্ত কিছু। তারপর দেখো ইডলি আর ছিল না জানো, আমি আরও দুখানা খাবার ইচ্ছা হয়েছিল, বাট ফুরিয়ে গেছিলো। আমার হাজব্যান্ড তাই একটা খেয়েছে, আমি বেশিরভাগটাই আমিই খেয়েছি। অনেক দিন পর ইডলি খাচ্ছি, এত মন ভরে খাচ্ছিলাম যে কি বলবো। কিন্তু ওই যে বললাম না, ফুরিয়ে গেছিলো, বেশি পাওয়া যায়নি, তাই অর্ধেক পেট নিয়ে, মানে আর কি অর্ধেক খেয়েই এসেছিলাম ইডলিগুলো। তো দেখো আমি চেটে পুটে খেয়ে নিয়েছিলাম, এই চাটনিটাও চেটে পুটে খাচ্ছিলাম। তো তারপর দেখো মোটামুটি বেরিয়ে পড়েছে, কারণ বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো যাওয়ার সময় দেখলাম এখানে জুতোগুলো দেখছিলাম, খুব ভালো লাগলো, এখান থেকে জুতোও কিনে নিলাম আর কি। সো টাটা বাই, ভালো থেকো সবাই।